আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব পুরুষের শরীরে দুইটি হৃদয় থাকতে পারে না। পুরুষের শরীরে দুইটা হৃদয় থাকতে পারে না। চলুন কোরআনের আয়াতের মাধ্যমে জেনে আসি। পবিত্র কোরআনের সূরা আহজাবের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ কোনো মানুষের মধ্যে দুটি হৃদয় স্থাপন করেননি। তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা জেহার করো তাদেরকে তোমাদের জননী করেনি এবং তোমাদের পোষ্যপুত্রদেরকে তোমাদের পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহ ন্যায় কথা বলেন এবং পথ প্রদর্শন করেন। সূরা আহজাব আয়াত 34। এই আয়াতটি বেশ রহস্যময়, কারণ আল্লাহ বলেছেন তিনি কোনো মানুষের শরীরের মধ্যে দুটি হৃদয় স্থাপন করেননি, এবং এ কথাটি বলতে গিয়ে এই শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে পুরুষ। মানুষ শব্দের অর্থ দুইটি হৃদয় বা দুইটি হৃৎপিণ্ড, অর্থাৎ আল্লাহ কোনো পুরুষ মানুষের মধ্যে দুইটি হৃদয় বা হার্ট স্থাপন করেননি। দেখা যাচ্ছে এই আয়াতে মহিলা বা স্ত্রীদেরকে বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র পুরুষ মানুষের কথা বলা হয়েছে। তার মানে কি একজন স্ত্রী বা মহিলার শরীরে দুইটি হৃদয় থাকতে পারে? তার উত্তর হচ্ছে হ্যাঁ, একজন স্ত্রীর শরীরে দুইটি হৃদয় বা হার্ট থাকতে পারে। যখন তিনি প্রেগনেন্ট বা গর্ভধারণ করেন, তার নিজের হার্ট এবং তার জড়িত থাকা সন্তানের হার্ট, কিন্তু একজনের পুরুষের ক্ষেত্রে এমনটি ঘটা কখনোই সম্ভব নয়। আল্লাহ চাইলে আল ইনসান টার্ম ব্যবহার করতে পারতেন, যার অর্থ হচ্ছে মানুষ, যে স্ত্রী অথবা পুরুষ যে কেউ হতে পারে, কিন্তু আল কোরআনে পুরুষবাচক টার্ম ব্যবহার করেছেন, কারণ একজন স্ত্রীর শরীরে দুইটা হার্ট থাকা সম্ভব। আল কোরআনে সূক্ষ্মভাবে এই আয়াতে স্ত্রীর বদলে পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। ব্যাপারটা সত্যি অবাক হতবাক মতো। এই আয়াতে আরও দুইটি বিষয় উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে জিহার করা। জিহার হচ্ছে তখনকার আরব সমাজে প্রচলিত একটি বিধান, যেখানে স্বামী তার স্ত্রীকে তালাক দেবার জন্য স্ত্রীর কোনো অঙ্গকে মায়ের পিঠ বা মায়ের অন্য কোনো অঙ্গের সাথে তুলনা করত। স্বামী তার স্ত্রীকে বলতো, তুমি আমার জন্য আমার মায়ের পৃষ্ঠ তুল্য, কাজে তুমি আমার জন্য হারাম। কিন্তু মহান আল্লাহ বলেছেন, এ ধরনের কোনো কথার দ্বারা স্ত্রী কখনো মায়ের মতো হয়ে যাবে না। মা কেবল তিনি যিনি গর্ভে ধারণ করেছেন। আরেকটি বিষয় হচ্ছে কাউকে পালক পুত্র হিসেবে গ্রহণ করা। কোনো ব্যক্তি কাউকে পালক পুত্র বানিয়ে নিলে সে তার প্রকৃত পুত্র হয়ে যায় না, বরং সে যার পুত্র তারই থাকে। একজন সন্তান দুজন বাবা হতে পারে না। খেয়াল করলে দেখা যাবে এই দুটি বিষয়ই একজন স্ত্রী লোকের গর্ভধারণের সাথে সম্পর্কিত। তিনি গর্ভধারণ করে কেবল তিনি প্রকৃত মা, আবার যার ঐশ্বর্যে সন্তান জন্ম নেয় তিনি প্রকৃত বাবা। একজন স্ত্রীলোক যখন গর্ভধারণ করেন তখন তার শরীরে দুইটা হৃদয় থাকে, এবং তার গর্ভের সন্তানের তিনি মা হন এবং পিতা এই সন্তানের বাবা হন। একজন পুরুষের শরীরে যেমন দুইটি হৃদয় থাকতে পারে না, ঠিক তেমনি স্ত্রী মায়ের সাথে তুলনা করলে বা কাউকে পালক সন্তান হিসেবে গ্রহণ করলে তার সত্যিকার অর্থে মা বা সন্তান হতে পারে না। কোরআনের এই আয়াতে মানুষের মূল্য জেনেটিক সম্পর্কে দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই বিষয়টি বোঝাতে গিয়ে বলা হয়েছে, পুরুষ মানুষ যেহেতু গর্ভধারণ করে না, তাই তার দুটি হৃদয় থাকতে পারে না। এভাবে তুলনা করাটা নান্দনিক আর বিস্ময়কর। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।